বাবা জান কেবলা যে ছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারী, এক ভক্ত, মনে মনে ভক্ত ছিলেন, কিন্তু বায়াত হওয়ার জন্য সে নিয়ত করেছেন যাবে, এই কয়েকদিনের মধ্যেই যাবে। এমন অবস্থায় সে কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে যাওয়ার পরে একটা বাঘের সামনে পড়ে গেছে। যখন বাঘের সামনে পড়ে গেছে তখন বলতেছে, বাবাজান কেবলা, নিয়ত করেছিলাম তোমার হাতে হাত রেখে বায়াত হব, তোমাকে ভালোবাসি, বাঘ তো আমাকে এখনই খেয়ে ফেলবে, আমার বুঝি আর এই আশা পূরণ হলো না। বাবাজান কেবলা বলে যখন ডাকতেছে চোখ বন্ধ করে, এমন সময় বাবাজান কেবলার হাতে একটা কাঁসার লোটা। সবাই দেখলো ওই লোটাটা বাবাজান কেবলার হাত থেকে ওই পুকুরে ফেলে, যে পুকুরটা আমরা দেখি দরবারে যাইতে, ওই পুকুরের মধ্যে ফেকলো। সবাই দেখলো, কি রে পুকুরের মধ্যে লোটা ফেকে দিল, ব্যাপারটা কি? আসলে ওই পুকুরের ভিতরে ফেকা লোটাটা এটা যে বাঘ যে হা করেছিল তার ওখানে গিয়ে পৌঁছে গেছে এবং বাঘের মুখ বন্ধ, বাঘ শেষ। আর ওই ভক্ত চোখ খুলে তাকায় দেখে সে বাবাজান কেবলার সামনে উপস্থিত। দেখছেন ওলিয়া উলিয়ার কি খেলা, গুরু ভক্তের কি খেলা। নিয়ত করেছে আমি যাব, তাই সেদিন থেকেই সে ভক্তের কাতারে লিপিবদ্ধ হয়ে গেছে। ভক্ত বলতেছে, বাবা আমি তো ভাবছিলাম আমি ওই যে বাঘের পেটে গেলাম, আমি এখানে কিভাবে এলাম? তখন বাবাজান কেবলা বলল যে গুরুর রূপ, গুরুর নাম নিদানে, ঝড় তুফানে ঘুর নিদানে, কোনো ভক্তের মুখে যদি উচ্চারণ হয়, মনে যদি থাকে, বর্জক নিয়ে যদি থাকে, দুনিয়ার কোনো অপমৃত্যের শক্তি নাই তাকে গ্রাস করতে। বাজান, যার একজন সম্মুখ গুরু বর্জক আছে, আপদে বিপদে সেই রূপ ধরে ডাকবে। আর যে এখন পর্যন্ত কোনো গুরুর সাথে প্রেম করে নাই, যার অন্তরে বর্জক নাই, তারে রক্ষা করবে কি? আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে নাকি বাবা? যার যার ইয়া নাপছে তার তার, আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মানব কুলে এসে একজন কান্ডারি লাগবে তারপরে আপনি মুক্তি হবেন, আর যদি সেটা আপনি না চান তাহলে আপনার ধ্বংস আপনিই করলেন। আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, নবী রাসূল তারা একই কথা বলেছেন। আমরা যারা গুরু তরিকার মধ্যে